স্বাগত দূরপাঠের আজকের আয়োজন থেকে সাথে আছি আমি আয়েশা বুবলি। দর্শক, আপনারা তো জানেন আমাদের এই অনুষ্ঠানটি আমরা আয়োজন করে থাকি বিভিন্ন ধরনের কোর্সের মাধ্যমে, যা দেখে আপনারা ঘরে বসে স্বল্প সময়ে অল্প পুঁজিতে হতে পারেন স্বাবলম্বী। দর্শক, আমাদের এবার কোর্স চলছে কেক তৈরি। আমাদের আজকের বিষয় নির্ধারণ করা হয়েছে বেসিক বাটার ক্রিম এবং চকলেট কেক ফ্রস্টিং, এবং এই কাজটি যিনি দেখাবেন তিনি হচ্ছেন সাইমা জাহান, পরিচালক 3 চেয়ার্স। আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? জি, ভালো, আলহামদুলিল্লাহ। আমরা কোর্সে ফিরে যাব, তবে তার আগে দর্শকদের বলতে চাই, দর্শক আপনারা চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ দেশ টিভি এন্টারটেনমেন্টে। সেখানে আমরা সরাসরি লাইভে আছি। চাইলে আজকের বিষয় নিয়ে যে কোনো মতামত রাখতে পারেন, আমরা চেষ্টা করব সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমরা চলে যাচ্ছি কোর্সে। আমরা তো আজকে দুইটি বিষয় শিখব, প্রথমে কোনটি শিখছি? আজকে আমরা প্রথমে বাটার ক্রিমটা তৈরি করা শিখছি। বাটার ক্রিম তৈরি করার জন্য প্রথমে আমাদের লাগবে এরকম একটা মিক্সিং বোল, লাগছে এরকম একটা হ্যান্ড বিটার, লাগছে বাটার, তারপর লাগবে হচ্ছে আইসিং সুগার বা যেটাকে গুঁড়ো চিনি বলা হয়, লাগবে চকলেট গানাশ, কেকটাকে সোক করার জন্য মিল্ক লাগছে এবং কোকো পাউডার। আচ্ছা, এই প্রথমে আমি ক্রিমটাকে খুব ভালোভাবে বিট করে নেব। বরাবরের মতোই আমরা এই সাইডে যেই বাটারগুলো লেগে আছে সেগুলোকে এরকম স্ক্র্যাপ করে আমরা মিডলে দিয়ে দিব। এবং আমরা এখানে আজকে ব্যবহার করছি 200 গ্রাম বাটার 1.5 পাউন্ড কেকের জন্য। আর বাটারটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। আমরা খুব বেশি শক্ত বাটার এবং খুব বেশি নরম বাটার ইউজ করতে পারবো না। এবং যখন ক্রিমটা বাটারটা বিট করতে করতে একদম হোয়াইটি একটা টেক্সচার চলে আসবে, এরপরে আমরা আস্তে আস্তে করে চিনি অ্যাড করব। বাজারে তো দুই ধরনের বাটার পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা কোন বাটারটা নিয়েছি এখানে? সল্টেড বাটার নাকি হচ্ছে? আমরা আনসল্টেড বাটারটা ইউজ করব। আচ্ছা, একসাথে বাটারটাকে আমরা অনেকক্ষণ বিট করতে পারবো না, তাহলে দেখা যাবে তেল ছেড়ে দিবে বাটার থেকে। একটু অফ করে করে তারপরে আমাদেরকে বাটারটা বিট করতে হবে। আচ্ছা। এই ক্ষেত্রে কি আমরা যখন প্রথমে বিট করছি, প্রথম থেকেই কি আমরা হাই স্পিডে নিয়েছি নাকি হচ্ছে লো? ফোমিং এর ক্ষেত্রে আমাদের সবসময় হাই স্পিডটা রাখতে হয়, এবং যখন আমরা সুগারটাকে অ্যাড করব তখন আমরা স্লো টু মিডিয়াম স্পিডে এটাকে বিট করব। আচ্ছা,
আমাদের বাটারটা অনেকটাই হোয়াইট হয়ে আসছে। এখন আমরা এটাতে একটু একটু করে আইসিং সুগার ইউজ করব। এখানে কেউ চাইলে চিনিটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে একদম গুঁড়ো করে সেটাকে 2 থেকে 3 বার ছেঁকে নিতে হবে, যেন চিনির কোনো দানা কচকচ না করে, কারণ বাটারের সাথে চিনি কখনোই মেল্ট হয় না। তো সেক্ষেত্রে এই ক্রিমের ক্ষেত্রে, বাটার ক্রিমের ক্ষেত্রে আমাদের সুগারটা সবসময় গুঁড়ো করে ব্যবহার করতে হবে। আমি এখানে 200 গ্রাম বাটারের জন্য আমি সুগার নিয়ে নিচ্ছি। আমি সুগার একটু একটু করে দিব এবং টেস্টটা একটু চেক করে নিব, কারণ সুগারটা আসলে সবার টেস্টের উপর ভ্যারি করে, যে যেমন সুইটনেস চায় তেমন সুইটটা রাখবে। এক্ষেত্রে প্রথম পর্যায়ে হচ্ছে আমরা কতটুকু পরিমাণ দিচ্ছি? আমি 4 টেবিল চামচ দিয়ে নিয়েছি। আচ্ছা, আমি আবার একটু স্ক্র্যাপ করে দিচ্ছি এবং এই পর্যায়ে আমরা চিনিটা একটু চেক করে নেব। যদি আমাদের মনে হয় যে চিনিটা ঠিক আছে তাহলে আর চিনি অ্যাড করার দরকার নেই। যদি মনে হয় আর একটু লাগবে আমরা সেক্ষেত্রে আর একটু অ্যাড করতে পারি। আচ্ছা, আমি একটু চিনিটা টেস্ট করে নিচ্ছি। আমার মনে হচ্ছে আর একটু লাগবে, তাই আমি আর একটু দিয়ে নিচ্ছি। আমি এখানে আরো 3 টেবিল চামচ মতো দিলাম। এখানে বিট করার কি কোনো নিয়ম বা রুলস আছে কিনা? না, নিয়ম বা রুলস নেই, কিন্তু ওই যে বললাম একবারে একসাথে অনেক স্পিডে অনেকক্ষণ বিট করা যাবে না। এটাকে একটু টাইম দিয়ে গ্যাপ দিয়ে দিয়ে বিট করতে হবে, তাহলে অয়েলটা সেপারেট হবে না বাটার থেকে। যেমন আমার ক্রিমটা এখন প্রায় হয়ে গিয়েছে এবং ক্রিমটা স্টেবল আচ্ছা, এই পর্যায়ে। আমার মনে হচ্ছে আমার ক্রিমটা হয়ে গিয়েছে, এবং যখন ক্রিমটা এরকম একটা ফর্মে চলে আসবে তখন আমাদের বুঝতে হবে যে ক্রিমটা হয়ে গিয়েছে। আচ্ছা, যে আমি এখানে বাটারটাকে সুগার আর আইসিং সুগার দিয়ে বিট করে নিয়েছি। এই পর্যায়ে এটা একদম বেসিক বাটার ক্রিম। এই কেকটা আমরা যে কোনো ভ্যানিলা কেকের, মানে যে কোনো কেকের ক্ষেত্রে এটা আমরা ফ্রস্টিং করতে পারি একটু ভ্যানিলা এসেন্স দিয়ে। বাট যেহেতু আজকে আমরা চকলেট কেক করছি, তো বাটারটাকে আমরা ক্রিমটাকে আমরা চকলেট ফ্লেভার করব। আচ্ছা, তো চকলেট ফ্লেভার করার জন্য এখানে এই পর্যায়ে আমি 1 টেবিল চামচের মতো আমি কোকো পাউডার অ্যাড করে দিচ্ছি।
টেস্টটাকে আরেকটু এনহ্যান্স করার জন্য আমি এখানে চকলেট গানাশ তৈরি করে নিয়েছি। গানাশ দিয়ে দিচ্ছি। এই গানাশটা আমরা তৈরি করেছি সমপরিমাণ চকলেট এবং সমপরিমাণ হুইপ ক্রিম ডাবল বয়লারে শুধু মেল্ট করে নিয়েছি। আচ্ছা, যদি কেউ হাফ কাপ পরিমাণ চকলেট নেয় সে সাথে হাফ কাপ পরিমাণ হুইপ ক্রিম দিয়ে সেটাকে সমান সমান নিতে হবে। ডাবল বয়লারে দিয়ে তারপর এটাকে গলিয়ে নিলেই হবে। পরে আমি একটু চকলেট গানাশ অ্যাড করে দিচ্ছি। আমাদের খেয়াল রাখতে হবে আমরা কখনোই যেন বাটারের মধ্যে গরম গরম গানাশ ব্যবহার না করি। এটা একদম রুম টেম্পারেচারে এনে অথবা চিলারে রেখে এটাকে একটু ঠান্ডা করে তারপর আমরা অ্যাড করব। কেক তৈরি বা ক্রিম তৈরির ক্ষেত্রে সবসময় আমরা এরকম একটা স্প্যাচুলা ব্যবহার করব, তাতে করে আমাদের কাজটা অনেকটা সহজ হয়ে যাবে। স্প্যাচুগুলো আমরা কোথা থেকে সংগ্রহ করতে পারি? এই স্প্যাচুলাগুলো আমরা কেকের সামগ্রী যেই সব দোকান থেকে কিনতে পাবো সেই দোকানগুলোতে আমরা পেয়ে যাব। স্প্যাচুলা, এরকম মিক্সিং বোল, আমরা কেক ব্যবহারের ক্ষেত্রে যে ধরনের প্যালেট নাইফ ইউজ করি, স্ক্র্যাপার, তারপরে ব্রেড নাইফ, যা যা আমাদের কেক তৈরিতে প্রয়োজন সবই আমরা পেয়ে যাব। টার্নিং টেবিলটা যদি আমরা দর্শকদের দেখি যে এই যে আমরা কোন টেবিলের উপর রেখে কেকটা ডেকোরেশন করতে হয়। এই যে এরকম একটা টার্ন টেবিল যেটার উপর আমরা কেক রেখে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ডেকোরেশন করি, এটাকে টার্ন টেবিল বলা হয়। আমাদের ক্রিম তৈরি হয়ে গিয়েছে। এখন আমি কেকটাকে ফ্রস্টিং করব। প্রথমেই আমি একটা চকলেট কেকের বেস নিয়ে নিচ্ছি। এটা 1.5 পাউন্ডের একটা চকলেট কেকের বেস, স্পঞ্জ কেক। আমি একটু ক্রিম এই বোর্ডে লাগিয়ে নিচ্ছি যেন বেসটা আমরা যখন এটাতে সেট করব বেসটা যেন বোর্ড থেকে সরে না যায়। বোর্ডটা তো হচ্ছে কেক থেকে মিনিমাম 2 ইঞ্চি বড় নিতে হবে। জি অবশ্যই, তা না হলে বোর্ড এবং কেক সমান সমান হয়ে গেলে আমাদের ডেকোরেশন করতে অসুবিধা হবে, জিনিসটা দেখতেও ভালো লাগে না। আমরা কেকের বেসটাকে একটু দুধ দিয়ে এটাকে সোক করে নিব। কেউ চাইলে এখানে শুধু চিনি আর পানিটাও ব্যবহার করতে পারে, কিন্তু আমি দুধের সাথে চিনি অ্যাড করে এটাকে টেস্টটা যেন এটা আরেকটু ভালো আসে তাই আমি দুধের সাথে চিনি মিক্স করে কি আমরা গরম করে নিয়েছি নাকি সরাসরি এইভাবে নিয়েছি? না, এটা নর্মাল টেম্পারেচার নিল, দুধটা জাল দিয়ে ওটাতে চিনি অ্যাড করে আমরা নর্মাল ইউজ করতে পারি। গরম ইউজ করতে হবে এমন কোনো ইয়ে নেই। সোক করার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা যেন এটাকে ওভার সোক না করে ফেলি। ওভার সোক করে ফেললে এটা খেতে ভেজা ভেজা লাগবে, সেটা ভালো লাগে না। এবং এই সোকটা আমরা করছি যার কারণে সেটা হচ্ছে কেকটা খেতে যেন আমাদের ড্রাই মনে না হয়। কেকে যখন আমরা বেসে ক্রিম অ্যাপ্লাই করব, যদি কেকের বেসটা ড্রাই থাকে সেক্ষেত্রে দেখা যাবে ফ্রস্টিংটা বসবে না, ক্রিমটা সরে সরে আসবে। আমরা চাইলে এরকম পাইপিং ব্যাগের ভিতর ফ্রস্টিং ভরে তারপর অ্যাপ্লাই করতে পারি। সেক্ষেত্রে কী হয় সেটা হচ্ছে আমাদের ওয়েস্টেজটা কম হয় ক্রিমের। তো যারা নতুন আছে তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি, তাদের জন্য এই ট্রিক্সটা খুব হেল্পফুল হবে। আমরা প্রথমে এরকম নজলের পাইপিং ব্যাগের মাথাটা কেটে নিব।
পাইপিং ব্যাগটা তো আমরা যে দোকান থেকে বিভিন্ন ধরনের সরঞ্জাম পাচ্ছি জি সেই দোকানে সেখানেই কেকের আমরা দোকানে আসলে কেকের যা সামগ্রী প্রয়োজন সবই পেয়ে যাচ্ছে। এগুলো খুব সম্ভবত 3 টাকা থেকে 5 টাকা পিস। নিচ পর্যন্ত নিয়ে তারপর এটাকে আমরা আরেকবার সিল করে নেব। চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে তারপর হচ্ছে ক্রিমটা অ্যাড করতে জি। হবে। এভাবে অ্যাড করলে আসলে ওয়েস্টেজটা কম হয়। আমি প্যালেট নাইফটা দিয়ে, এই প্যালেট নাইফটাও আমরা ওই কেকের দোকানে কিনতে পেয়ে যাব। এগুলো খুব সম্ভবত 120-150 এর মধ্যেই পাওয়া যায়। ওকে, আমরা এটার টেস্টটাকে আরেকটু বাড়ানোর জন্য যেটা করব, এটার উপরে আমরা একটু চকলেট গানাশ দিয়ে নেব। যেহেতু চকলেট কেক, প্রতিটা বাইটেই যেন আমাদের এটা মনে হয় যে চকলেট আছে। আর বাচ্চারা যেহেতু চকলেট খুব পছন্দ করে, বাচ্চাদের জন্য এই কেকটা অনেক ভালো হবে। একটু অ্যাপ্লাই করে নেব চকলেট। আমরা যদি চাই তাহলে আমরা এই গানাশটা ক্রিমের উপরও এভাবে অ্যাপ্লাই করতে পারি, বা আর যদি মনে হয় যে এভাবে না ইউজ করি, সেক্ষেত্রে আমরা মিল্ক দিয়ে সোক করার পরে হচ্ছে গানাশটা দিয়ে তারপরে ক্রিম দিতে পারি। দুভাবেই দেওয়া যায়। আচ্ছা, আমি সেকেন্ড লেয়ারটা দিয়ে নিচ্ছি। কেক তৈরি করতে কত সময় লাগছে আপনার? কেকের যে বেকিং টাইমটা, যে কেকটা বেক করতে আমাদের যে টাইমটা লাগছে, সেটা তো হচ্ছে 25 থেকে 30 মিনিট। তার মধ্যে আমাদের ইনগ্রেডিয়েন্টসগুলো রেডি করে সেগুলোকে প্রসেসিং করার একটা বিষয় থাকে, সেক্ষেত্রে আমাদের আরও 15 থেকে 20 মিনিট লেগে যায়। তারপর ডেকোরেশনের একটা ব্যাপার আছে, এটা আসলে সবার হাতের কাজের উপর ডিপেন্ড করে। কেউ খুব ফাস্ট ডেকোরেশন করে ফেলতে পারছে, আবার কারো একটু সময় লাগছে, আবার কেকটাকে আমি কেমন ডিজাইন করতে চাচ্ছি সেটার উপরও অনেকটা ডিপেন্ড করে। আমি যদি সিম্পল ডিজাইন করি সেক্ষেত্রে সময়টা কম লাগছে, আর একটু যদি আমি এটাকে গর্জিয়াস করতে চাই সেক্ষেত্রে আমার সময়টা আরেকটু বেশি লাগছে। কেকটা যখন আমরা পিস করি তখন কিন্তু দেখা যায় একটু কম বেশি হয়ে যাচ্ছে, সেটা আপনারা কিভাবে সমাধানটা করছেন? সেটা হচ্ছে কি, কেকটা যদি একটু বাঁকাতেরা হয়ে যায় বা একটু 19-20 হয়ে যায়, সেক্ষেত্রে দেখা যায় যে আমরা যখন ফ্রস্টিং করছি উপর দিয়ে, তখন আর সেটা দেখা যাচ্ছে না। সেটা ঢেকে যাচ্ছে। হ্যাঁ, ফ্রস্টিংটা খুব ভালোভাবে করতে হবে। যেমনটা বলছিলাম, আমরা চাইলে এই গানাশটা ক্রিমের উপরেও দিতে পারি, এবং চাইলে আমরা এই যে এখন সোক করার পর আমরা এখানে গানাশ সরাসরি দিয়ে দিতে জি, পারি। তারপরে হচ্ছে ক্রিমটা অ্যাপ্লাই করতে পারি। দুটোতেই টেস্ট খুব ভালো আসে। গানাশটা দেওয়ার পর কি আমরা তার পরবর্তীতে কি ক্রিমটা দেব নাকি হচ্ছে হ্যাঁ, এভাবে অবশ্যই থাকবে? ক্রিম তো দিতে হবে। এখন আমি ক্রিম দিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি এভাবেই দিচ্ছি, কিন্তু আমরা যদি চাই আমরা ওই পাইপিং ব্যাগে ভরেও আমরা দিতে পারি। যারা কেক তৈরিতে নতুন তারা দেখা যায় পাইপিং ব্যাগটা ইউজ করলে এই ক্ষেত্রে জি। অপচয়টা কম হচ্ছে। জি।
আমি এটার যে থার্ড লেয়ারটা আছে, আমি থার্ড লেয়ারটা দিয়ে দিচ্ছি। থার্ড লেয়ারটা দেওয়ার পরে আপনার কেক যদি একটু বাঁকা টাকা হয়ে যায় সেটা ওরকম বোঝা যায় না, আর সেটা আসলে ডিপেন্ড করে আপনি কিভাবে কেকটাকে ফ্রস্টিং করছেন। টপটাকেও আমরা খুব ভালোভাবে সোক করে নিব। এবং অনেকের দেখা যায় ক্রিম ফ্রস্টিং করার পরে ক্রিম ফেটে যাচ্ছে, চিলারে রাখার পরে কেকের গায়ে থেকে ক্রিমটা ফেটে যাচ্ছে বা ক্রিমটা সরে আসছে। সেটাও কিন্তু ওভার সোক করার জন্য এবং কেক ড্রাই থাকার জন্য, দুই ক্ষেত্রেই হতে পারে। আচ্ছা, আমার কেকটা সোক করা হয়ে গিয়েছে। আমরা যেহেতু কেকের উপরে ক্রিম এখন মেইন ফ্রস্টিংটা করব, যেহেতু কেকের উপর আমরা গানাশ দিচ্ছি, তাই আমি এখন ক্রিমের উপর না দিয়ে বেজ একটু গানাশ দিয়ে নিচ্ছি। এক্ষেত্রে চাইলে আমরা গানাশ ইউজ না করলেও অসুবিধা নেই। কিন্তু এখন পরিমাণটা খুবই অল্প দিয়েছি। এই টিপসগুলো একটু আসলে ফলো করতে এখন হবে। কেন অল্প দেওয়া হচ্ছে? এখন কেন অল্প দেওয়া হচ্ছে তার কারণে হচ্ছে আমি যখন ক্রিমটাকে ফ্রস্টিং করব তখন এই গানাশটা ক্রিমের সাথে লেগে এটা কালারটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, তো যেন সেটা না হয় আমি জাস্ট কালারটা যেন ঠিক থাকে। জি, ক্রিমের কালারটা যেন আমার ঠিক থাকে এবং জিনিসটা যেন দেখতে সুন্দর হয়, শুধু উপর দিয়ে একটু দিয়ে দিয়েছি। সাইডগুলোকে একটু সমান করে দেব। এবং যেই ক্রাম্বগুলো এখানে পড়ে আছে এগুলোকে আমরা একটু সারফেসটা ক্লিন করে নিব, তা না হলে দেখা যাবে ক্রিমের সাথে লেগে এই গুঁড়োগুলো তখন ফিনিশিংটা আর ভালো আসবে না। তো আমরা বোর্ডটাকে একটু ক্লিন করে নিব। এই পর্যায়ে যারা আছে নতুন, তারা অবশ্যই আমি বলবো যেন পাইপিং ব্যাগ দিয়ে ক্রিমটা অ্যাপ্লাই করে। এক্ষেত্রে আসলে যারা কেক নিয়ে সফলতা আনতে চায় বা কাজ শুরু করতে চায়, তাদের কিভাবে অল্প থেকে শুরু করা যেতে পারে? তারা অল্প থেকে শুরু করবে। প্রথমে একদম বেসিক যে ইনগ্রেডিয়েন্টসগুলো আছে, যেমন আমাদের আটা ময়দা চিনি ছাড়াও আমাদের যে জিনিসগুলো লাগে সেগুলো হচ্ছে একটা হ্যান্ড বিটার, দুটো বোল, এই যে কেকের যে টুলসগুলো আছে, তারপর বিভিন্ন ধরনের ফ্লেভার বা যেগুলোকে আমরা ইমালশন বলে থাকি, বেকিং পাউডার, এই যে ছোট ছোট জিনিসগুলো আছে যেগুলো একদম এসেনশিয়াল আমার লাগবেই কেক তৈরির ক্ষেত্রে, সেগুলো যদি আমরা প্রথম পর্যায়ে কিনে বাসায় তৈরি করি এবং আমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করি, তারপর হচ্ছে আমার এখন তো অনলাইন প্ল্যাটফর্ম খুব ইয়ে পপুলার, সেক্ষেত্রে একটা পেজ খুলে প্রথম প্রথম আমরা কেক বানিয়ে যদি সুন্দর সুন্দর কেকের ছবিগুলো দেই, সেক্ষেত্রে তারা এভাবে শুরু করতে পারে। এবং প্রথম পর্যায়ে ওভেন দিয়েই যে বেক করতে হবে কেক এমন কোনো কথা নেই, তারা চুলায়ও বেক করতে পারে। চুলার জন্য কিন্তু এখন খুব ভালো গ্যাস ওভেন পাওয়া যায়, সেগুলো খুব কমে পাওয়া যায়, খুব সম্ভবত 1500 থেকে 1000-এর মধ্যে পাওয়া যায়। সেই গ্যাস ওভেনগুলো ব্যবহার করেও কিন্তু কেক খুব ভালো তৈরি করতে পারে। সেক্ষেত্রে দেখা যায় 4 থেকে 5,000 টাকা যদি কেউ ইনভেস্ট করে যদি প্রথম বিজনেসটা স্টার্ট করে, আমার মনে হয় আস্তে আস্তে তারা ডেভেলপ করতে পারবে। এবং প্রথম পর্যায়ে সবাই এটা করে। আমরা টার্ন টেবিলটাকে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশে কেকটা লাগিয়ে নেব। আমরা চাইলে প্যালেট নাইফ দিয়েও লাগাতে পারি, কিন্তু যারা একদম প্রথম পর্যায়ে আছে তাদের যেন কেকটাতে ফিনিশিং আনতে খুব সুবিধা হয় এবং ওয়েস্টেজ না হয় ক্রিমটা, সেক্ষেত্রে তারা এভাবে করে অ্যাপ্লাই করতে পারে।
আমরা আবার একটু ক্রিম এটাতে ফিল করে নিব। আপনার যেহেতু একটা কেকের বিজনেস আছে, সেক্ষেত্রে আপনার অফলাইন অনলাইন কোন জায়গা থেকে বেশি সাড়া পাচ্ছেন? আমি বেসিক্যালি অফলাইন থেকে বেশি সাড়া পাই। অনলাইন থেকে যে খুব বেশি ইনকাম হয় বা খুব বেশি সাড়া পাই ওরকম না। আমার আত্মীয় স্বজন বা ফ্রেন্ডস ফ্যামিলি থেকেই তো আসলে আমার শুরু। তো এভাবেই যেহেতু আমাকে সবাই চিনে, আমি অফলাইন থেকেই বেশি সাড়াটা পাই, এবং অনলাইনেও পাই। সেক্ষেত্রে একদিনে কয়টা কেকের অর্ডার থাকে? এটা আসলে ডিপেন্ড করে। একদিনে দেখা যায় আমার 4টা 5টা কেকও থাকে, আবার একদিন একদমই থাকে না, এরকম। কেকটাকে এভাবে ক্রিম পাইপিং ব্যাগ দিয়ে টপটা এবং সাইডটা আমরা এভাবে ফ্রস্টিং করে নিব, যেন আমাদের ফিনিশিং করতে সুবিধা হয় এবং আমাদের ক্রিম যেন ওয়েস্টেজ না হয়। প্রথমে আমরা প্যালেট নাইফটাকে এভাবে ধরে এরকম সাইড দিয়ে এটাকে আগে ফ্রস্টিং করে নিব। আমরা তো এখন ফ্রস্টিং করছি, এক্ষেত্রে কি জি, ফ্রিজে রাখার কোনো আছে? হ্যাঁ, আমরা যদি একটা ক্রাম কোট করে রাখতে পারি সেক্ষেত্রে আমাদের কেকটা ভালো হয়। এই পর্যায়ে আমি যেমন ক্রিমটা দিয়েছি নর্মাল, একটু বেশি করেই দিয়েছি যেন আমাদের ফ্রস্টিংটা সুন্দর হয়। যদি আমাদের হাতে সময় থাকে সেক্ষেত্রে আমরা অল্প ক্রিম দিয়ে কেকটাকে ক্রাম কোট করে চিলারে আমরা আধা ঘন্টার জন্য রেখে, যদি হাতে সময় কম থাকে বা যদি হাতে সময় থাকে 1 থেকে 1.5 ঘন্টা রেখে তারপরে উপর দিয়ে আরেকটা কোটিং দিলে কেকটা ভালো হয়। এই পর্যায়ে প্যালেট নাইফ দিকটা স্মুথ করার পরে আমরা এরকম একটা স্ক্র্যাপার নিব। এটা দিয়ে যখন আমরা কেকটাকে স্মুথ করব তখন এক্সট্রা যে ক্রিমগুলো কেকের গায়ে লেগে থাকবে সেগুলো উঠে আসবে এবং এটা খুব সুন্দর একটা ফিনিশিং চলে আসবে কেকের গায়ে। এখন শুধুমাত্র আমরা ফিনিশিং এর জন্য করছি। জি, আমাদের সাইডটা যখন এরকম ফিনিশিং হয়ে যাবে আর সবসময় আমাদেরকে প্যালেট নাইফ এবং স্ক্র্যাপারটা পরিষ্কার রাখতে হবে। তা না হলে কিন্তু যদি এক্সেস ক্রিমটা এটার গায়ে লেগে থাকে এবং ওটা নিয়েই যদি আমি কাজ করতে যাই সেক্ষেত্রে এটা মেস হয়ে যাবে, তখন ফিনিশিংটা আসবে না সুন্দর। এবং এটাকে আমি এখন উপর থেকে এভাবে করে ক্লিন করে নিব। আশা করি দর্শকরা বুঝতে পারছেন। একটু খেয়াল করে দেখলেই আসলে এই ট্রিক্সগুলো কিন্তু আসলে অনেক খুব হেল্পফুল। প্রথম পর্যায়ে এই ভুলগুলো সবার হয়, দেখা যায় কেকে ফিনিশিং আসছে না, কেক সুন্দর হচ্ছে না। আর এগুলো প্র্যাকটিসের ব্যাপার, এগুলো প্রচুর প্র্যাকটিস করতে হয়, প্র্যাকটিস করতে করতেই আসলে হাতে চলে আসে।
যেহেতু আমরা উপরে গানার দিয়ে ডেকোরেশন করব, সেক্ষেত্রে আমরা এখন এই পর্যায়ে পাশে একটু নোজেল দিয়ে বর্ডার দিয়ে নিব। আচ্ছা, আজকে আমি ব্যবহার করব এইরকম একটা স্টার নজেল, এবং প্রথম পর্যায়ে আমি কেচি দিয়ে এটা মাথাটা কেটে নিব। প্রথমেই কেটে নিতে হবে। জি, প্রথমে কেটে আমার নজলটাকে সেট করে নিতে হবে। আমি এভাবে কেটে সেট করে নিব। যদি আমার মনে হয় আরেকটু কাটতে হবে, তখন আমি এটাকে আরেকটু কেটে নিব, এবং এটা এখন একদম ঠিক আছে। যেহেতু আমি একটু গানাশ ব্যবহার করব, তাই আমি এটার উপরে একটু গানাশ দিয়ে নিব। গানাশটা তৈরি করার নিয়মটা যদি আরেকটু বলে দেন জি, দর্শকদের গানাশটা উদ্দেশ্যে। তৈরি করার নিয়ম হচ্ছে সমপরিমাণ চকলেটের সাথে সমপরিমাণ হুইপ ক্রিম, যে হুইপ ক্রিমগুলো এখন বাজারে প্যাকেটজাত পাওয়া যায়, সেই হুইপ ক্রিমগুলো সমপরিমাণ নিয়ে কোনো চিনি অ্যাড করতে হবে না, কিছুই অ্যাড করতে হবে না, যেহেতু চকলেট মিষ্টি এবং ওই ক্রিমগুলোতেও সুগার অ্যাড করা থাকে, আমাদের আর কোনো সুগার অ্যাড করা লাগছে না। দিয়ে আমরা একটা বাটিতে নিয়ে নিচে আরেকটা পাতিলে আমরা পানি গরম করে নিব। সেটাকে ডাবল বয়লার বলা হয়। ডাবল বয়লার মেথডে আমরা ক্রিমটাকে চকলেটটাকে গলিয়ে নিব। আমাদের উপরে কোটিং করা শেষ চকলেটে। আমরা যদি চাই একটু পাশ থেকে এরকম দিতে পারি, সেটাকে ড্রিপিং বলা হয়। চকলেট কেকের ক্ষেত্রে এই ড্রিপিংগুলো খুব সুন্দর লাগে দেখতে। এটা প্রথম পর্যায়ে আস্তে আস্তে এটা যখন নিচে এরকম পড়তে থাকবে, তখন সেটা দেখতে সুন্দর দেখা যায়। আমাদের এই পাইপিং ব্যাগটাতে যেহেতু ক্রিম আছে, এটাও একটা ট্রিক্স বলা যায়, যেন পাইপিং ব্যাগ নোজেল বারবার চেঞ্জ না করার আগে, সেক্ষেত্রে এরকম আমরা ডাবল পাইপিং করে জাস্ট এটাতে ক্রিম দিলেই হয়ে যাবে, এবং হাতেও তাহলে দেখা যাবে যে খুব বেশি লাগছে না। এখন আমি এরকম স্টার নজল দিয়ে এটার পাশে এরকম করে একটু ডিজাইন করে দেব। ডিজাইনটা ঘুরিয়ে ঘুরিয়ে করা হচ্ছে। আমি ঘুরিয়ে ঘুরিয়ে করছি, এটা অনেকভাবেই করা যায়। আপাতত আমি এভাবে একটা ডিজাইন দেখাচ্ছি। এটা আসলে যারা বাসায় করবে তারা প্র্যাকটিস করতে করতে এটা হাতে চলে আসবে। ঘুরিয়ে ঘুরিয়ে করা যায়, ডট ডট করে যদি আমরা দিতে চাই সেক্ষেত্রেও দিতে পারি। এবং ডিজাইনটা আসলে সম্পূর্ণ নিজের উপর যে জি, কিভাবে করতে চায়। জি, এবং আরেকটু ক্রিম আমরা দিয়ে নিচে একটু বর্ডার করে দিব। বেঁচে যাওয়া ক্রিমগুলো আমরা কিভাবে সংরক্ষণ করতে পারি? বেঁচে যাওয়া ক্রিমগুলো আমরা একটা এয়ারটাইট বক্সে, যদি নর্মাল ফ্রিজে আমরা 6 থেকে 7 দিন রাখতে পারবো। সেক্ষেত্রে যদি খুব বেশি ক্রিম থাকে তাহলে এভাবে আমরা সংরক্ষণ করতে পারি। এবং দেখা যায় যে যদি অল্প পরিমাণের কিছু ক্রিম আছে, সেক্ষেত্রে আমরা সেটা বাসায়, আমাদের বাচ্চারা থাকে, আমরা খেয়ে ফেলতে পারি, ব্রেডের সাথে স্প্রেড করে খেয়ে ফেলতে পারি। এখন আমি এখানে এরকম একটু ডট ডট করে দিয়ে নিচ্ছি। আমরা চাইলে অনেকভাবেই ডেকোরেশন করতে পারি। তো আমরা এখন এটাকে পাশ দিয়ে একটু চকলেট চিপস দিয়ে নিব, তাহলে কেকটার টেস্ট আরও বেড়ে যাবে এবং কেকটা দেখতে আরও সুন্দর লাগবে।
আর যেহেতু এই কেকগুলো আমরা ওকেশনালি করে থাকি, সেক্ষেত্রে এরকম অনেক ধরনের আর্টিফিশিয়াল টপার পাওয়া যায়। এই ধরনের আমরা এগুলো দিয়ে দিতে পারি। এগুলো আমরা কোথা থেকে সংগ্রহ করতে পারি? আমরা ওই কেকের দোকানগুলোতে এগুলো পেয়ে যাব। এগুলোকে একটু কেকের হাইটটা অ্যাডজাস্ট করে এরকম অ্যাঙ্গেল করে যদি আমরা বসিয়ে দিই কেকের উপরে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। গত ক্লাসে দেখিয়েছিলাম যে আমরা যখন টপারে বাটারফ্লাইয়ের একটা এডিবল পেপার দিয়েছিলাম, সেটা খাওয়া পসিবল ছিল। জি। আর আজকে যে টপারটা দিয়েছে সেটা কি খাওয়া এটা যাবে? নন এডিবল, হ্যাঁ, এটা খাওয়া যাবে না। তিনটা এখানে দিয়ে দিলাম এবং চাইলে আমরা নিচেও দিতে পারি এরকম করে। আমরা আজকে যে কেকটি তৈরি করেছি এই কেকটির আমরা প্রাইসিং সম্পর্কে জানবো। আচ্ছা, এই কেকটা যেহেতু আমি বাটার ক্রিম দিয়ে করেছি, হুইপ ক্রিমের থেকে বাটার ক্রিমের প্রাইসটা একটু বেশি আসে। তো সেক্ষেত্রে এই কেকটার কতটুকু পরিমাণ বাটার লাগছে এবং এটার বেসিক ইনগ্রিডিয়েন্ট আমাদের কত কী লাগছে সব মেজারমেন্ট করে তারপরে এটার প্রাইসিংটা নির্ধারণ করতে হবে। আনুমানিক এক্ষেত্রে তো 1.5 পাউন্ডের একটা কেক এবং এটা বাটার ক্রিম, এটা 1300 প্লাস পড়বে। আচ্ছা, আমরা এভাবে কেকটাকে সার্ভ করতে পারি এবং চাইলে উপরে একটা হ্যাপি বার্থডে টপার বসিয়ে দিতে পারি। সামনে যেহেতু আবার ক্রিসমাস আছে, হ্যাঁ, বাসায় চাইলে তারা বানিয়ে এটা সারপ্রাইজ দিতে পারে। এবং আমি অবশ্যই সবাইকে বলবো যেন অবশ্যই বাসায় বানিয়ে এই কেকগুলো ট্রাই করে। আমরা যদি বাসায় বানাই তাহলে আমাদের বাচ্চারা আসলে বাইরের দিকে এত ঝুঁকবে না। আমরা যদি বাসায় ওদেরকে কেক বানিয়ে এবং বিভিন্ন যে আইটেমগুলো আছে বাসায় চেষ্টা করি বানিয়ে খাওয়াতে, তাহলে ওরা বাইরের দোকানগুলোর প্রতি অতটা ঝুঁকবে না। আর বাসা থেকে দেখা যায় এটা যেহেতু তৈরি করা হচ্ছে স্বাস্থ্যকর হচ্ছে। হ্যাঁ, অবশ্যই স্বাস্থ্যকর এবং যেহেতু আমরা বাসায় বসে একটা বিজনেস করতে পারছি এসব তৈরি করে, তাহলে কেন আমরা অবশ্যই চেষ্টা করব, কেন করব না। আমরা যে আজকে কেকটি তৈরি করেছি এই কেকটির খরচ আপনার কেমন পড়েছে এখানে? এখানে আমার এই কেকটির খরচ পড়েছে বাটার ক্রিম দিয়ে যেহেতু আমি করেছি, এখানে আমার 600 এর মতো খরচ পড়েছে। যেহেতু বাসায় তৈরি করা হয় সেই অনুযায়ী হচ্ছে আপনারা দামটা নির্ধারণ খরচ করে এবং থাকেন। সাথে আমার আরো অনেক কিছু আছে, যেমন আমি ওভেনটা ব্যবহার করছি, আমার একটা ইলেকট্রিক বিল আছে, আমি বিটার মেশিনটা ইউজ করছি। আমাদেরকে এই ছোটোখাটো সব জিনিসগুলোকে নিয়েই আমাদের আসলে প্রাইজিংটা করতে হয়। আমি এটার জন্য একটা বক্স ডেলিভারি দেওয়ার জন্য আমি বক্স নিচ্ছি, আমি একটা বোর্ড নিচ্ছি এবং আমি এই যে টার্ন টেবিলটা কিনেছি, আমি যে টুলসগুলো কিনেছি, এগুলো তো আমার একটা আসলে বিজনেসের একটা অংশ। তো সেগুলোর প্রাইজিংটাও আমাকে এটাতে ধরতে হবে। আর দোকান থেকে দেখা যায় বাসায় যেহেতু এটা বানানো হচ্ছে সেক্ষেত্রে তো একটু ডিফারেন্স থাকছে। জি, অবশ্যই। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর এই কেকটি আমাদের দর্শকদের তৈরি করে দেখানোর জন্য। দর্শক, এই ছিল আজকের আয়োজন। দেখা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, দেশ টিভির সাথেই থাকুন। ধন্যবাদ।